ভাই আপনি ভাত কাট উঠেই কেন খাইলেন? তা রোগ জীবন থাকতে পারে। ভাই, রোগ জীবাণুর কথা কন। এই বাপ, এটা হচ্ছে আমার আল্লাহর রিজিক ভাই। আমার আল্লাহর রিজিককে যদি আমি সম্মান করি, ওই রোগ জীবাণু আমার কিছু করতে পারবে না ভাই। এই ভাতের পানে কত না খেয়ে রইছি ভাই। খিদার যন্ত্রণা রাইতে ঘুমাইতারি না, ছটফট করছি। ভাত পাইছি, লবণ পাই নাই, লবণ পাইছি, ভাত পাই নাই। আলু ভর্তা বানাইও খাইতে পারি না। এর দুয়ারে গেছি, ওর দুয়ারে গেছি, ভাত দাঁড়া আজকে তাহলে আমার ভাত খাওয়ার তৌফিক দিয়েছে। এই ভাত যদি আমি অসম্মান করি ভাই, আমার আল্লাহ বেজার হইবে। আমার আল্লাহ বেজার হইলে আমার আবার না খাওয়াই রাখ। আমার আল্লাহর রিজিক যদি আমি সম্মান করি, তাহলে আল্লাহ আমার কিছু করবে না, ওই জীবন আমার কিছু করতে পারবে না। দেখছেন না ভাই, কত বড় লোক, বড় বড় দালান কোঠা। ওই মরে যাওয়ার 6 মাস আগে শুনবেন কি কয়, এর এর অমুক অমুক কত তো টাকা আসলে মরার কালে 6 মাস অসুখে হাসপাতালে পড়ে আসলে কিছু খাইতারে না। কি লেগে জানেন ভাই? হয়তো দেখবেন কি ওই আল্লাহ রিজিককে অসম্মান করছে বা দান খয়রাত করে নাই, এর লেগে আল্লাহ মরার আগেই আর উঠতে দেয়। তোর কি কষ্ট! এই বাতের লেগা বউ বললাম এরা হালাই তুইয়া প্রবাসীরা কোন দূরে যাইয়া কষ্ট করে, কি কষ্ট করে। জানতে জান যায় না, মরুভূমির মধ্যে গামাই খায় খুদাই রিজিক কাটার লেগে বউ পোলা মাইয়া মায়ের খাওয়াইবে দেখে একটু শান্তিতে রাখবে দেখে। এই যে মানুষ কত রিক্সা চালায়, কত কিছু করে, কষ্ট রিক্সা চালাইয়া পায়ে ঠোস ফেলায় এই রিজিক রে লইয়া। আর আমার আল্লাহ কইছে আমার রিজিক রে যে সম্মান করবে, আমি ওর বরকত বাড়াই দিব। জানেন, আমি যেদিন কি এইরকম আবার রিজিক রে সম্মান করছি, ওদিনকে আমি না খেয়ে রই নাই, আমার বউ পোলা মাইয়া না খেয়ে রই না। আমারে আল্লাহ আমার কোনো না কোনো খাওয়াইয়াই রাখছে। আমি এই বাত্রে যে যাকুক আমি অসম্মান করতে পারবো না। এই বাতের লেগে আই ভাই মাইসে এত কষ্ট করে, কত মাইসের গালি হনে, সকালে অফিসে যায়, সন্ধ্যায় আয়, বসের গালাগালি হনে, যেতে এইটা কইতারে না, এইটা কয়। এই বাতের লেগে, এই রিজিকের লেগে। এই রিজিককে সম্মান করতে হইবে। আল্লাহ রিজিককে সম্মান করবে, আল্লাহ আপনাকে সম্মান করবে। আমার আল্লাহ এই রিজিকের লেগে আপনারা কোনো দিন কষ্ট দেবে না যদি রিজিককে সম্মান করেন। এর লেগে ভাই বাচ্চাটা মাটিতে উড়াই ফেলছি, বুঝলেন ভাই?